কথা না হেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ক্রাউন সিমেন্ট দুপুরের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। আমরা চলে যাচ্ছি সরাসরি সংসদ ভবন এলাকায় বেগম জিয়ার জানাজা স্থলে। عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজার নামাজ শুরু হবে। আপনাদেরকে কাতার করার জন্য অনুরোধ করছি। আশা করছি এর মধ্যে সবাই প্রবেশ করেছেন। লক্ষ লক্ষ ভক্তের মানুষের সমাগমে মুখর আমাদের এই মানিক মে অ্যাভিনিউ। আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রাণপ্রিয় এই মহান নেত্রীর জন্যে দোয়া করব, এক কাতারে সামিল হয়ে জানাজার নামাজ আদায় করব। আপনারা আস্তে আস্তে কাতার সোজা করুন। আমাদের নির্ধারিত সময় ছিল দুটো প্রায় বাজে। আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমি সবার উদ্দেশ্যে বলছি, লক্ষ লক্ষ জনতা, আমাদের লক্ষ্য ছিল 2টোর সময় আমাদের নামাজ হবে জানাজার। আমরা প্রস্তুতি গ্রহণ করি। আপনারা কাতার সোজা করুন, আপনারা কাতার সোজা করতে থাকুন। আমাদের সময় সমাগত, আপনারা কাতার সোজা করতে থাকুন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বিশ্বের 2য় মুসলিম প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে, তার প্রতি আল্লাহর দরবারে দোয়া চাইবার জন্যে লক্ষ কোটি মানুষের দোয়ায় সিক্ত হবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই ক্ষণে আমরা সবাই দাঁড়িয়ে এখন কাতার সোজা করি। সবাইকে অনুরোধ করছি, যারা মানিক মে অ্যাভিনিউতে দাঁড়িয়েছেন, সাউথ প্লাজায় যারা আছেন, মাঠের পশ্চিম প্রান্তে যারা আছেন, মাঠের পূর্ব প্রান্তে যারা আছেন, যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা কাতার সোজা করুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ইমাম সাহেবের নির্দেশনা পাবেন। আপনারা সবাই কাতার সোজা করুন। সারা দেশ থেকে মানুষ অংশ নিয়েছেন বেগম জিয়ার জানাজায়। গত রাত থেকে এবং আজ ভোর থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন সারা দেশ থেকে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা এবং সাধারণ মানুষজন। দর্শক, সংসদ ভবন এলাকা এবং এর আশপাশ জুড়ে তিল ধারণের ঠাঁই নেই। আপনারা জানেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান নিয়ে আজ তার জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর পাশে তার দাফন সম্পন্ন হবে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এই জানাজায় অংশ নেবার জন্য আজ বাংলাদেশে এসে পৌঁছেছেন। পাকিস্তানের স্পিকার এসে পৌঁছেছেন বাংলাদেশে। ভিন্ন সময়ে সেই সংসদের সামনেই আজ তার শেষ বিদায়। এই সংসদের চত্বর কত মাড়িয়েছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার সেই সংসদে আজ
সামনে লাখো মানুষের জানাজা অংশ নেওয়ার জন্য এসেছেন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজের গাড়িটি, বাস, সেটিও বেগম খালেদা জিয়ার মরদেহের পেছনে রয়েছে, এসে পৌঁছেছে। এবং হয়তো আমরা দেখাতে পারবো যে জাতীয় পতাকায় মোড়া যেই ফ্রিজিং ভ্যানে বেগম খালেদা জিয়ার কফিন রয়েছে, তার পেছনের দরজা খোলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে সেই ফ্রিজিং ভ্যান থেকে তার মরদেহ বাইরে নিয়ে আসা হচ্ছে। এবং এটি আসলে দীর্ঘ একটা প্রক্রিয়া এবং কষ্টসাধ্য প্রক্রিয়া এই জন্য কারণ এখানে লাখো মানুষের উপস্থিতি রয়েছে। এত মানুষকে সামাল দেয়া সত্যি দুঃসাধ্য, এবং সেই দুঃসাধ্য এবং কাজটি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নিরলস কাজ করছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফিন আর কিছুক্ষণের মধ্যেই কফিন চলে এসেছে। এখন কফিন স্টেজে নিয়ে আসছেন। কফিনের জন্য তৈরি করা এই মঞ্চে কফিন নামানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের এক ক্ষণজন্মা নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক, তিনি তার কফিন এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীবৃন্দ এবং এদেশের সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আর আমাদের এই মুহূর্তেই আমাদের জানাজা শুরু হবে। আমরা নামাজে জানাজার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য এখন খুব সংক্ষিপ্ত তার কর্মময় জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। গণতন্ত্রের মাতা ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের
কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার। ঠিক আছে, এর দরকার আছে। আচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষ হয়েছে।